জানো তো, অনেক দিন আগের কথা আমাকে একজনা বলেছিল তোমার প্রেজেন্টেশন এবং তোমার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো মনে নয়, হয় না খুব বেশি দূর এগোতে পারবে। আর সেই আজকে দেখো আমার প্রোফাইলে 300K ফলোয়ার্স কমপ্লিট হলো। যাই হোক, আজকে হেয়ারস্টাইল করবার জন্য ফুলের কুড়ি দিয়ে একটা নেট তৈরি করব। এই নিয়ে দ্বিতীয়বার আমি এটা বানাচ্ছি। এর আগেও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখনও তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো। তো চলো আজকে আবার এটা ভালোভাবে দেখিয়ে দিই যে কিভাবে বানাতে হয়। যার জন্য আমি বেশ কিছু টগর ফুলের কুড়ি সংগ্রহ করে এনেছি। এইবারে এই কুড়িগুলোকে সুতোর মধ্যে গেঁথে নিতে হবে। আমি না এখানে মোট 6টা সুতো নিয়েছি এবং প্রত্যেকটা সুতোতে 8টা করে কুড়ি গেঁথে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী বা খোপার সাইজ অনুযায়ী এই সুতোকে বাড়াতেও পারো, কমাতেও পারো। 6টা চেন তো গাঁথা হয়ে গেছে। এবারে এই চেনগুলোকে দুপাশে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি, যাতে বাকি প্রসেসটা করতে কোনো রকম অসুবিধে না হয়। তোমরা ওইভাবে দুদিকে ভালো করে টাইট করে বেঁধে নিও, পারলে একটু উঁচু করেই বেঁধো। তো এবারে আরো একটা সুতো আমি নিয়ে নিয়েছি এবং এই সুতোটাকে আমি প্রথম আমার সামনে যে লাইনটা রয়েছে তার শুরুতেই ভালো করে গিট দিয়ে নিয়েছি। এইবারে সেইখানে একটা কুড়ি গেঁথে নিলাম। এবারে সুতো সমেত এই কুড়িটাকে সামনের লাইনে যে দুটো কুড়ি রয়েছে, দুটো কুড়ির মাঝখানে হালকা একটুখানি গ্যাপ করে নিয়ে সুতোটাকে ওখানে পেঁচিয়ে দিলাম। তারপর আবারও একটা কুড়ি গেঁথে নিলাম। এবারের কুড়িটাকে প্রথম লাইনের দুটো কুড়ির মাঝখানের সুতোর সাথে ভালোভাবে পেঁচিয়ে দিলাম। এইভাবে করেই পুরো প্রসেসটা কিন্তু হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আরো একবার বলে দিচ্ছি। দেখো, এই যে সুই সুতোটা রয়েছে এর মধ্যে আমি একটা কুড়ি গেঁথে নেব এবং সেই কুড়িটাকে নিয়ে সামনের লাইনের দুটো কুড়ির মাঝখানে যে সুতোটা রয়েছে তার মাঝখানে বসিয়ে নিয়ে সুন্দর করে পেঁচিয়ে দেব। এইভাবেই একটা করে কুড়ি গাঁথবো এবং তার অপোজিট লাইনের দুটো কুড়ির মাঝখানে পেঁচিয়ে দেব। কুড়ি দিয়ে বানানো এই নেটটা দেখতে যতখানি সুন্দর, এটা কিন্তু বানাতে একটু বেশি সময় লাগে। তাই যদি ধৈর্য থাকে তবে এই কাজটা শুরু করো, নাহলে মাঝপথে গিয়েই মনে হবে আর পারছি না, কেন যে এই কাজটা শুরু করলাম, যেটা আমার মনে হচ্ছিল কিছুক্ষণ পরে গিয়ে। কারণ সেদিন না প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল, আর ভিডিও কোয়ালিটি যাতে ভালো আসে তার জন্য আমি রোদের দিকটায় গিয়ে এটা ভিডিও করতে বসেছিলাম। তার জন্য আরোই গরম লাগছিল এবং আরোই অস্বস্তি হচ্ছিল। কিন্তু সোনাই দাদা এত কষ্ট করে কুড়িগুলো তুলে দিয়েছে, এবার যদি এটা দিয়ে কোনো গতি না করি ওরাও আমাকে বলবে যে আমাদেরকে শুধু শুধু তুমি খাটালে, কিছুই তো করলে না। যার জন্যই আরো মনে হলো যতই যা হোক না কেন আজকে এটাকে শেষ করেই ছাড়বো। আজকে না আরো একটা বিষয় নিয়ে আমার খুব কথা বলতে ইচ্ছা করছে। অনেকেই আমাকে প্রায়শই মেসেজ করে জিজ্ঞাসা করে, দিদি ভাই ফলোয়ার কি করে বাড়াবো? আমি কতদিন থেকে ফেসবুকে কাজ করি, কিছুতেই ফলোয়ার বাড়াতে পারি না। কি ভালো ফোন কিনতে হবে, নাকি কোনো ভালো গ্যাজেট কিনতে হবে, নাকি ক্যামেরা কিনতে হবে, কি করতে হবে? আমি না তাদেরকে একটাই কথা বলবো, দেখো আমি যতখানি উপলব্ধি করেছি এখনকার বেশি মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আইফোন ছাড়া একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না। ইভেন আমি এটাও দেখেছি ছোট বড় প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছেই কিন্তু আইফোন রয়েছে। আর সেইখানে আমি কিন্তু এখনো আইফোন ইউজ করি না, আর ভবিষ্যতেও আইফোন ইউজ করার মতো কোনো চিন্তাধারা কিন্তু আমার নেই। শুধু আমার একটাই চিন্তা যে আমার ক্রিয়েটিভিটি লেভেলটাকে কিভাবে আমি একটু আপগ্রেড করব। তো তোমাদেরকেও বলবো তোমরা তোমাদের ক্রিয়েটিভিটির উপরে বেশি করে কনসেন্ট্রেট করো, আর তার সাথে নিজের আত্মবিশ্বাসটাকে একটু দৃঢ় করো। আর কিচ্ছু দরকার নেই, আমি তো শুধুমাত্র একটা ট্রাইপড, একটা রিং লাইট, এই দুটোতেই এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছি। তার উপর সত্যিই আমার কাছে কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই, জাস্ট আমাদের দরজাটার সামনে দাঁড়িয়েই আমি ভিডিও করি। যাই হোক, চলো আজকের ভিডিওতে আরো একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই বলো দিদি খোপায় কিভাবে গোলাপ অ্যাডজাস্ট করব যাতে কোনোভাবেই খুলে না যায়। তো কিভাবে অ্যাডজাস্ট করবে আজকে সেটাই একটু দেখিয়ে দিই। এখানে আমি আজকে না বিনুনি করে খোপা করব, তার জন্য আগে চুলটাকে পনিটেল করেছি, তারপর দুটো বিনুনি করে নিয়েছি। এবারে আমার খোপাটা কতখানি বড় হবে বা চওড়া হবে সেই একটা আন্দাজ করে আমি আগেই গোলাপ দুটোকে সিকিউর করে নিয়েছি। তার জন্য আমি দুটো ববি পিন ইউজ করেছিলাম। এবারে আমি যেমন করে খোপা করি তেমন ভাবে খোপা করে নেব, একেবারে সিম্পল ব্যাপার। আর গোলাপগুলো ডাঁটি সমেত যেহেতু আমি সিকিউর করেছি, তাই এটা খুলে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো রকমই কিন্তু আর চান্স থাকলো না। তো এই ট্রিকটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এছাড়া এর আগেও তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করেছিলাম, তো সেটাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। যদি লিঙ্ক প্রয়োজন হয় আমাকে জানিও, আমি শেয়ার করে দেবো। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া আমার ভিডিও সম্বন্ধে যদি আরো কোনো মতামত থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারো। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন। টাটা।